কথা বলবেন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। মেয়ে হলে, ছেলে হলে। কিন্তু মেয়ে হলে আনন্দ। মায়েরা নিজে যে জাতকে আপনারা অপমান করেন, মেয়ে হলে কোনো কোনো মা বলে বেকার হয়ে গেল। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে জন্ম নিলে কি আপনার লাভ হবে না মেয়ে হলে লাভ হবে? শুনে নিন, এখানে ছেলে জন্ম দিলে যদি কেউ ছেলে জন্ম দেয় তবে তার বাবা পুত নামক নরক থেকে উদ্ধার হয়। যারা ছেলে জন্ম দিয়েছেন তারা পুত নামক নরক থেকে উদ্ধার হয়েছেন। আমাদের দলে যারা আমরা আছি বেশিরভাগ মেয়ে জন্ম দিয়েছি, ওই জন্য আমাদের পুত নামক নরক থেকে উদ্ধার হবার উপায় নেই। কিন্তু জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন মায়েরা, তুলসীদাস বলছে এক দ্বার সে বাহার হতা হ্যায় পুত আর এক দ্বার সে বাহার হতা হ্যায় মুত। এক দ্বার সে বাহার হতা হ্যায় পুত আর মুত। जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। तार माने कि तुलसीदासेर कथाटा सुनते खराब किन्तु भालो कथा। एक ही रास्ता दिए पुत्र आसे, एक ही पास्ता दिए मूत्र आसे। जे छेले हरि भजन करे बेटा छेले हये से पुत्रेर समान, और जे हरि भजन ना करे छेले जन्म निये से मूत्रेर समान। তাহলে ছেলে জন্ম দিলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনার পুত্র হলো, হরি ভক্ত হলো। আর যদি পুত্র হরি ভক্ত না হয় তবে মূত্রের সমান। কে বলছে? তুলসীদাস বলছেন। মায়েরা সবাই শুনে নিন, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। কেন? বাবার বংশকে সম্মান দেয় আর স্বামীর বংশকে সম্মান দেয়। তবে সেটা আগেকার যুগে দিত, এখন আর আপনাদের এখানে দেয়। আমাদের ওখানে যদি কোনো মেয়ে শুনতে পায় যে শ্বশুর বাড়ির 4 জন লোক চলে আসছে, তখন ওর শীতকালের দিনে কম্বল ঢাকা নেই। বলে কি হলো? খুব ঘাড়ে ব্যথা, আমি আর উঠতে পারছি না। কেন? শ্বশুর বাড়ির লোক এসেছে। আর নিজের ভাই যদি চলে আসে, কম্বল ফেলে দৌড়ে গিয়ে 5 তরকারি গরম ভাত ভাইয়ের হাতে বারবার দেয়, হাত খা 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 খা। মানে এইরকম যদি স্বার্থপর মেয়ের জন্ম হয়, এ মেয়ে নয়, এ স্বার্থপর মেয়ে। এদেরকে কেউ সম্মান দেবার দরকার হবে না। যদি আপনি স্বামীর বংশের কাউকে সম্মান দিতে না পারেন, নিজের বংশের সবাইকে সম্মান দেবেন, আপনি নারী নন। আপনার যে ছেলে মেয়ে জন্ম নেবে সে বংশ অন্যান্য বংশকে নষ্ট করে দেবে। আপনি ভালো মা হয়ে যান, ভালো বাবা হয়ে যান। বারবার বলে দিই, ভালো মা হতে গেলে, ভালো বাবা হতে গেলে কিছু কাজ করতে হয়। যেমন দেখবেন চাণক্য পণ্ডিত বলেছে, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত ছেলে কোনো দোষ ধরবে না। ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। নইলে ছেলে মেয়ে, খুব দামি কথা, হীরার মতো কথা, কিন্তু যদি নিতে পারেন আপনার লাভ আছে। 5 থেকে 15 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে একবারে শাসনের চোখে রাখবেন, লাল চোখ দিয়ে। কোনো মোবাইল থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি নষ্ট করে দেবেন আপনার ছেলেকে যদি মোবাইল দেন। কারণ এখনকার ছেলে মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা বলে, বাবা আমার ছেলে না কার্টুন ছাড়া ভাতই খায় না। এই যারা কার্টুন দেখিয়ে ভাত খান, তারা বাচ্চাগুলোকে একবারে 100% গ্যারান্টি দিলাম, বাচ্চাগুলোকে আপনি নষ্ট করছেন। কেন? বাবা মা বসে বসে মোবাইল দেখবে, বাচ্চা কেন তার সামনে দেখবে না? আপনি তো শিখিয়ে দিচ্ছেন। আবার দেখবেন মেয়েরা যদি মোবাইল ধরতে শুরু করে কম বয়স থেকে, ও 2000 টাকা আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। কেন? ও রং নাম্বারে লেগে যাবে, দেখবেন একদিন ঘরে নাই, কোথায় পালিয়ে গেছে। এরকম হচ্ছে আর কি। আপনাদের কাছে নিবেদন রইল, মোবাইল হচ্ছে একটা ফমো রোগ। FOMO ইংরেজিতে ফমো বলছে। একটা প্রমাণ দেখুন, আপনার মোবাইল 5 মিনিট আপনার হাতে না থাকলে, কোথায় গেল রে, এই মোবাইলটা কোথায় গেল? ছেলে হারিয়ে গেল, মায়ের মনে নাই, কিন্তু মোবাইল হারিয়ে গেছে মনে গেছে। কেন? মোবাইল 2 মিনিট চোখের আড়াল হয়ে গেলে কি হয়? এ কোথায় হারিয়ে দিলাম রে, কোথায় হারিয়ে দিলাম রে। মানে ফমো রোগ। একে বিজ্ঞানীরা বলছে কি, এটার নাম ফমো রোগ। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে বাঁকবে না। আপনি আপনার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে পারেন, মায়েদের দায়িত্ব বেশি। কেন? বাঘিনী তার বাচ্চাদেরকে সাঁতার শেখায়। আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চাগুলো জানে মা জলে নেমে গেছে,
আমাদের কোনো ভয় নাই। মা নেমেছে মানে কোনো ভয় নাই। আপনি ধর্মের পথে নামবেন, আপনার ছেলে মেয়ে নামবে। আপনি ধর্ম করবেন না, আপনার ছেলে মেয়ে নামবে না। শেষ বয়সে আপনি দুঃখ করবেন, আপনার ছেলে আপনাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করবে, ঘাট ধরবে, মারবে, ধরবে। যতই শিক্ষিত করান কোনো দাম নেই। কেন? যতক্ষণ না বিবেক বৈরাগ্য না জন্মাবে। একমাত্র বিবেক বৈরাগ্য জন্মাতে পারে মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আর ছেলেকে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। দেখে নেবেন, আপনার একটা প্রমাণ দেখবেন ইউটিউবের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, একটা বাচ্চা ছেলে 4 বছর বয়স, তার নাম ভাগবত দাস। কেউ দেখেছেন আপনারা? ভাগবত দাস সে কি বলছে? নেহা কক্কর গানের অনুষ্ঠানে বলছে হ্যালো ভাগবত, তখন ছেলেটি কি বলছে? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দিচ্ছে একটা কথাতে, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। কাল থেকে মোবাইলে যাকে কল করবেন হরে কৃষ্ণ বলবেন, রাধে রাধে বলবেন। একবার 100% হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। সে যদি বলে কবে থেকে, বলে আজ থেকে শুরু করলাম, তুইও শুরু কর। সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ বলুন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে, অনেক কাজ হয়ে যাবে। হ্যালো এটা বলবেন না, হরে কৃষ্ণ বলে। ভাগবত তোমার কোথায় বাড়ি? ছোট্ট ছেলেটা বলেছিল, তুমি কি জানো না কৃষ্ণ কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় ধরেছিল, ওই গোবর্ধন আমার বাড়ি। হ্যাঁ গো ভাগবত, তোমার হাতে যে গীতাটা রয়েছে ওটা তুমি কেন রেখেছো? ভাগবত ওই 4 বছরের বাচ্চারা কি বলেছিল শুনুন। বলছে যে একটা জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল কার্ড নিতে হয় না, ম্যানুয়াল নিতে হয় না, মানে কিভাবে আপনি ওই জিনিসটা, মোবাইল কিনেছেন একটা ম্যানুয়াল দেওয়া হয়। বলছে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা হলো ম্যানুয়াল বুক। একটা বাচ্চা ছেলে হিন্দু ধর্মের এমন ভাবে মানুষকে কাঁপিয়ে দিয়েছে, আপনাদেরকে মাথায় নিতে হবে। সেই মা বাবাকে দেখেছেন তাকিয়ে? ভালো করে দেখবেন, ওর মা বাবাকে সামনেই দাঁড়িয়ে আছে, তিলক মালা নিয়ে কৃষ্ণ ভক্ত। এমনি এমনি হয় নাই। ওর মাকে জিজ্ঞেস করা হলো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলেন কি করে? ওর মা বলেছিল বৃন্দাবনে আমার গুরুদেব আছেন, আমার পেটে বাচ্চা ছিল, গুরুজি আমাকে যেরকম চলতে ফিরতে বলেছিল আমি সেরকম চলেছি বলে ভাগবতের মতো সন্তান লাভ করতে পেরেছি। ওগো মা, সন্তান পেটে থাকাকালীন মা যদি বারবার মাছ মাংস খায়, বাচ্চা তো ওইরকমই জন্ম নেবে। সন্তান জন্মকালীন সন্তান পেটে রেখে বারবার মোবাইল যদি মা দেখে, বাচ্চা জন্ম নিতে মোবাইল খুঁজে খুঁজে বেড়াবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে জন্ম নিল আর কি করলো মায়েরা? সবাই তাকান, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিতে হয় জোরে বলুন? কি দিতে হয় জোরে বলুন? মধু দিতে হয়। আচ্ছা আপনাদের ধারণা আছে মধু দিলে কি হয়? বলছে মধু দিলে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। এখানে দাঁড়িয়ে বলে গেলাম 100% ভুল। ডান দিকে যারা বসে আছেন, বাঁ দিকে যারা বসে আছেন, সোজা যারা বসে আছেন, শুনে নিন। বাচ্চা জন্ম নিয়ে মধু দেন, আপনাদের বিশ্বাস মিষ্টি কথা বলবে, 100% ভুল। কি? বাচ্চা জন্ম নেবার পর মধু দেন কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চার মুখে মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। কোন সময় বাচ্চাকে মধু দেবেন তাকিয়ে নিন। এই নিয়মে যদি মধু দিতে পারেন, আপনার বাচ্চা মিষ্টি কথা বলবে। এবার আর বলবো না, পরে 1 বছর এসে বলে দিয়ে যাবো। এবছর আর বলবো না, বলে দেবো না, বলে দিয়ে যায়, কে কখন চলে যায় বলা মুশকিল। এই দিয়ে তাকান, বাচ্চার মুখে মধু দেবেন কখন? তাকাবেন, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাওয়া হয়, মন্দিরে শুইয়ে দিয়ে তার মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কতদিন পরে বলা হয়েছে? 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে পরিচ্ছন্নভাবে মন্দিরে রেখে তার মুখে মধু দিয়ে প্রার্থনা করতে হয়। কেউ করেছেন? করেন নাই। পরাশর গৃহসূত্রকার বইটাতে কি বলল? পরিষ্কার করে বলল, বাচ্চা অন্নপ্রাশনের দিনে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা সব করেছেন, এই দুটো করেন নাই। যদি শাস্ত্রের কথা ঠিক হয়, আপনারা এই দুটো করে দেখুন, আপনার কাজ হবে। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিল, মধু কেনার পয়সা থাকলো, মধু কিনবার দোকান খুঁজে পেল না। তাই মুকুন্দ সরকার বলল, মধু নাই বা দিলাম, কি করব? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর নাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, ও মধুর হরিনামে শোনালো। সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে নাম ময়দা, সংসারে কথা শোনার আজ আগে নামময় হলো
দেখলো জানে কত সোনার আজ আগে নাম্মই দেখলো জানে কত সোনার আজ আগে আজ দুই কানে শোনায় এলো মধুর হরে দুই কানে শোনাইল মধুর ঘটি ছেলেটা কি পুজোর দিনে জন্ম নিয়েছিল জোরে বলুন? সরস্বতী পুজোর দিনে। আমাদের ছেলে মেয়ে যদি সরস্বতী পুজোর জন্ম নেয় আমরা কি বলি? মা ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, মাস্টার করো। তিনি কি চাইলেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো। ওই আমায় আশীর্বাদ করো মা কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে নিতাই, যেন ভাগবতে বলতে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো ও মা, যাতে ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে বলতে আজ পারে হরি 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 যেন বলে সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 যেন বলে ভাগবতে বলতে আজ পারে হরি 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 যেন বলে সংকীর্তন গাইতে পারে আজ দুই কানে শোনায় এলো মধুর হরে দুই কানে শোনাইল মধুর ঘটি নাম রাখলো কি? রঘুনন্দন। আপনাদের ছেলের নাম কি রেখেছেন? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন? জোরে বলুন। না রেখেছেন নাট ভল্টু পল্টু সল্টু? কি রেখেছেন? পরশু তারিখে একটা আসরে গান গাইছিলাম, দুটো ছেলে সামনে বসে জিজ্ঞেস করলাম কি নাম রে? বলছে আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম আর তোর বাবাকে বাজারে যাবার দরকার হবে না, ঘরে বসেই পেয়ে যাবে। জোরে বলুন ছেলেদের নাম কি রাখবেন? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ। অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। মৃত্যুর সময় যাই নারায়ণ করার জন্য না, তার জায়গা হলো কোথায়? সোজা বৈকুণ্ঠ ধামে জায়গা হলো। আপনাদের ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, কাজ আছে। এই রঘুনন্দনটিকে তত্ত্ব কি? কামদেব মদন তার 5টা বাণ মেরেছিল কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ বলল কামদেব আমার দা বাণ তুমি আমাকে মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বলল কামদেব তুই রঘুনন্দন রূপে চলে যা শ্রীখণ্ডে, আমি গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে নাড়ু প্রসাদ খাবো। সবাই মাথায় কাপড়টা নিন, নাড়ু প্রসাদ খাবে। তার আগে পদকর্তা কি বলছে? মায়েরা ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ গৌরে আগ ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, হরে ব্রজের অনঙ্গ ধরে অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ, আমরে গৌরে আমন গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, আজ গৌরী যমনা গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকত বে, আরে ভকতে ভূষণ ভকত বে, ভকতি ভূষণ ভকত বে, ভকতি ভূষণ ভকত বেদ লীলাই মহিলায় আপন বেশ, লীলাই মহিলা আপন বে, লীলাই মহিলায় আপন বেশ, লীলাজ মহিলা আপন বেদ সোনার নূপুর রাতুল পাই, ওগো সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নপুর রাতুল পাই শেখর শরণ লইনু তাই, ওগো শেখরে শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই শরণে নীলা শরণে নিলাম, শরণে নীলা, আমরা শরণ নিলাম শরণে নীলা, শরণে নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে শরণে নীলা, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, ওগো রঘুনন্দ শ্রীচরণে, হরি 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 বলে 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 শরণে নিলাম। জোরে বলুন রাধা রানী কি, গোপীনাথ জিউ কি। আপনারা সবাই প্রসাদ পাবেন, একবারে করজোরে বসুন। প্রসাদ আপনাদের সামনে পৌঁছে যাবে, ভক্তি ভরে প্রসাদ নেবেন, বাচ্চাদের খাওয়াবেন, বাড়ির সবাইকে দেবেন। যে যেখানে বসে আছেন একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। একটু জোরে বলুন রাধা রানী কি, একবার বলুন তো রাধে 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 রাধে। ছোট্ট রঘু বড় হলো আর গাইতে লাগলো। দোল পূর্ণিমার দিন তো ছোট্ট রঘু গাইছে। কি গাইছে? শ্যামল তনু। সবাই হাততালি দিন। রঘুনন্দন বড় হলো, গাইছে। কি গাইছে দেখুন, হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। বাহ, উলুধ্বনি। তালি, সবাই তালি।
সবাই হাত তুলবেন। সবাই আনন্দ করে। এই গানটা রঘুনন্দন গাইছে। আপনারা যদি হাততালি দিয়ে গাইতে পারেন আপনাদের বাড়ির কৃষ্ণ ভক্ত সন্তান হবে। একটা কথা আপনাদের বলে দিই, রবিবার দিন বাড়ির ছেলেকে ছুটি পাবেন, সেদিন আপনি কি করবেন, ছেলেকে কোনোদিন কোনো পার্কে নিয়ে যাওয়ার দরকার নেই, মন্দিরে নিয়ে যাবেন, ভগবানকে প্রণাম করান, আপনি প্রণাম করুন, আপনার ছেলের লাভ হবে। মন্দিরে গিয়ে প্রণাম করাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন, কীর্তনিয়া দেখলে বাচ্চার ছেলের মাথায় হাত দেওয়া করাবেন, কেন? আশীর্বাদ পাবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। শিল প্রভুপাদ ইস্কন মন্দিরের শিল প্রভুপাদ, উনি যখন ছোট ছিলেন কলকাতার ছেলে, তার বাবা 10টায় অফিস যেত, চাকরি করতো, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব এলে বলতো একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়। বাবার এরকম চেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ এত বড় হতে পেরেছিল। এই যে আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদের প্রচেষ্টা থাকবে তবে তো কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ইচ্ছা করলে MA পাস করতে পারে সব ছেলে, প্রায় ছেলে। ইচ্ছা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু ইচ্ছা করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তাই সবাই হাত তুলুন, আপনাদের বাচ্চাদেরকে হাত তোলান, বাজাও, হাত তুলুন, তালি, বাহ। উলধ্বনি, বাহ, উলধ্বনি। আমি কমিটির ছেলেদেরকে বলে রাখবো, রাত্রি 9টা 25 মানে 9:30টার মধ্যে আপনি দলকে রেডি করে রাখুন। আমি 9:30টায় পুরো গান ছাড়বো, কারণ 6টায় আরম্ভ করেছি, আমি 3 ঘন্টা করি। এদের ভালোবাসার জন্য 3.5 ঘন্টা করে দিচ্ছি। হাত তুলে একসঙ্গে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে আনন্দ করে নাচবে সারা জীবন তার আনন্দে যাবে, আর যে দুঃখ করবে তার সারা জীবন দুঃখে যাবে। হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। তুলে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার। ওটা যে সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখার। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে সরে। আপনারা তো সবাই তালি দিচ্ছেন, 2-4 জনকে দুঃখ দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। 2-4 জনকে কেমন দেখছি দেখুন। রাধারে রং দেবে, কি হাই তুলছে বলে সেই আপনাকে দেখবো বলে সেই দুটো থেকে বসে আছি, তারপর আবার নাচানাচি, তারপর ক্লান্ত শরীর কি করে। না না নাচুন, আনন্দ পাবেন। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ওটা যে রাধারে রং, রাধারে রং, এ রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি,
ধরিল পিচকারি লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ওটা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বজের গোপাল বল শ্যামর তনুজ হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামর তনুজ হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামর তনুজ হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামর তনুজ হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামর তনুজ হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল উদয় শ্যামর তনুজ হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের গোপাল। তিনটি প্রশ্নের উত্তর দিয়ে যাই। প্রথম প্রশ্ন আমার ভাইদের জন্য, মোটর সাইকেলে সাইকেলে চার চাকাতে রাস্তা দিয়ে যাচ্ছ, সামনের দিকে বিড়াল পেরিয়ে গেলে কি করো? জোরে বলো, জোরে বলো, কি করো? মায়েরা কি করেন যখন এইদিকে 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 এই যে টুনটুনির মা এইদিকে কি বললাম তাকাবেন, বলছে সামনের দিকে বিড়াল চলে গেলে আপনারা কি করেন? গাড়ি থেকে নামেন, রাস্তা কাটেন কিংবা একটু দাঁড়ান, অন্য গাড়ি পেরিয়ে যায়, তাই তো? কিন্তু জেনে নিন যে যেখানে বসে আছেন অনেকে কুসংস্কার বলে সরিয়ে দেয়। আচ্ছা, ছাগল পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, কুকুর পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, শৃগাল পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, কেন বিড়াল পেরোলে দাঁড়াই? বিড়াল কিন্তু আপনাদের অশুভ সংকেত জানিয়ে দেয়, সামনে বিপদ আছে তা জানিয়ে দেয়। আপনারা যারা গাড়ির ভেতরে চেপে থাকবেন, যারা চার চাকা দু চাকাতে থাকবেন, আজকে শুনে নিন শাস্ত্রে লিখিত, যদি এই কাজটা করতে পারেন, যদি আপনার সামনে দিয়ে বিড়াল পেরিয়ে যায়, কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। জোরে বলুন, কি বলবেন? জয়, আরেকবার জয় নরসিংহদেব, তিনবার। আর একটা বলে রাখি, রাত্রিবেলায় অনেকে স্বপ্ন দেখে, খুব খারাপ খারাপ স্বপ্ন, বাচ্চা কিংবা মা কিংবা বাবা দেখবেন খারাপ খারাপ স্বপ্ন দেখে, চমকে চমকে উঠে, এত কিছু করছেন ভালো হচ্ছে না। শাস্ত্রে প্রমাণ দিয়েছে, যদি আপনি ঘুমাবার সময় চমকে চমকে উঠছে, ভয় খাচ্ছেন, শাস্ত্র বলছে একটা কাজ করো। বলে কি? কি? রাত্রিবেলায় সবার সময় হাত পা ধুয়ে নেবে, মুখটা ধুয়ে নেবে, কানগুলো ধুয়ে নেবে, রাত্রিবেলা যখন শোবে এই মন্ত্রটা তিনবার বলবে, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস বলুন, দেখবেন আপনি 1 মাস পর থেকে আর স্বপ্ন দেখবেন না। প্রমাণ দেখে নেবেন আপনারা, একবারে প্রমাণ। 1 মাস যে বাচ্চা ঘুমাচ্ছে তার মা তাকে বলবে, বলে দাও বাবা জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নর। রাত্রিবেলায় কিন্তু বলতে হয়, কাজ আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, এটা আজ আর বলবো না, অন্যদিন বলে যাবো, প্রশ্নটা বলে যাই। মেয়েদের পেটের ভেতর খালি গুলগুল করে কথা কিন্তু বেরিয়ে যায় কেন, থাকে না কেন? আজ আর বলবো না, বাবারা বলবো নাকি? বাবারে, এরা তো প্রথমেই চাইছে মেয়েদের পেটের ভেতরে কথা কোনো মতেই থাকে না। এই দিকে তাকান, যদি রাত্রিবেলায় বলা হয়, শুনছো কি এই কথাটি কাউকে বলো না, আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেরোবো? তোমার মাথা খারাপ, আমি কোন কাউকে বলেছি? সকালবেলায় স্বামী উঠবার আগে দেখবেন পাড়ায় পাড়ায় বলে, কাউকে বলিস না, আমাদের উনি বলেছেন, তোকে বলেই বললাম। ঘুম থেকে স্বামী উঠবার আগে গোটা পাড়া হয়ে গেল, তাই করে হয়ে গেল। এটা কার অভিশাপ? শাস্ত্রের প্রমাণ আছে। এটা অভিশাপ হচ্ছে কার? যুধিষ্ঠির মহারাজের। কাকে অভিশাপ দিয়েছিল মা? কুন্তিকে। সবাই তাকান, কুন্তি কুমারী অবস্থায় একটি ছেলে জন্ম দিয়েছিল, তার নাম জোরে বলুন কর্ণ। তাকাবেন, মহাভারতের কথা। কুন্তি পেটে কুমারী অবস্থায় একটি ছেলের জন্ম দিয়েছিল, তার নাম কর্ণ। কি করে জন্ম নিল? কুন্তি কুমারী অবস্থায় খুব কৃষ্ণ ভক্ত ছিল, সাধুগুরু বৈষ্ণব দেখলে সেবা করত। একদিন দুর্বাসা মুনি এলো, চরণ সেবা করলো, ভালো করে খাওয়ালো। দুর্বাসা বলল, মা তুই যেভাবে সেবা করলি আমি তোকে একটা আশীর্বাদ করে দিয়ে যাবো। কুন্তি বলল, আমার মা বলেছে যদি কারো যদি কিছু করা হয় তার বিনিময়ে কিছু নিতে নেই। আমি কিচ্ছু নেবো না বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দীর্ঘায়ু হতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি। বলছে, না রে, এত সেবা করলি, তোকে একটা মন্ত্র দিলাম। বলছে, এই মন্ত্র নিয়ে আমি কি করব? তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে।
ও মায়েরা, যেই না বলেছে যে দেবতাকে ডাকবি সেই দেবতার সঙ্গে সঙ্গে আসবে। এখন কুন্তি অনেকক্ষণ ধরে ভাবতে ভাবছে সূর্য দেবতাকে ডেকে দেখিতে। যে না সূর্য দেবতাকে ডেকেছে, সূর্য দেবতা দিব্যাঙ্গ সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কি তুমি দিব্যাঙ্গ সুন্দর পুরুষ, আমি কুমারী মেয়ে, আমার সামনে দাঁড়ালে কেন? যাও তুমি এখান থেকে। সূর্যদেব বললো তুমি আমায় ডাকলে কেন? তুমি আমায় ডেকেছো তাই তোমাকে আমি পরীক্ষা করছিলাম, আমি ভুল করেছি, তুমি এখান থেকে যাও, আমার কলঙ্ক হবে, আমি কুমারী মেয়ে। না, দেবতা এলে কিছু দিয়ে যেতে হয়, আমি কিছু দিয়ে যাব। কি দেবে তুমি আমায়? তোমাকে আমি আলিঙ্গন দেবো। চুপ করো তুমি, আমি কুমারী মেয়ে, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। না, দেবতার বলে কোনো কলঙ্ক হয় না, দেবতার বলে কোনো কুমারিত্ব হয় না। যখন কুন্তিকে আলিঙ্গন দিল তখন সূর্যদেবের ওরসে কুন্তির গর্ভে একটি সন্তান এলো, তার নাম হলো কর্ণ। তাকান, কুমারী অবস্থায় কোনো মেয়ে যদি জন্ম দেয় বাচ্চা, সেই মেয়ে দেখবেন আর লজ্জাতে ছেলেটাকে কাউকে দেখাতে পারে না। কুন্তি জন্ম দিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। রাধা বলে একটা মেয়ে কর্ণকে কুড়িয়ে পেয়েছিল, কর্ণকে মানুষ করেছিল রাধা বলে মেয়েটা। কর্ণ যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, নদীতে স্নান করছে, কুন্তি মাথায় কাপড় নিয়ে কাছে গিয়ে বলল, কর্ণ কে? কে তুমি? আমি তোর মা, আমি তোমার মা। চুপ করো, তুমি আমার মা কি করে হলে? আমি সত্যি তোমার মা। বলো তুমি আমার মা কি করে হলে? মা তোমার রাধা হলো, সে তোমাকে মানুষ করেছে, বড় করেছে। না গো, আমি কুমারী অবস্থায় তোমায় জন্ম দিয়েছিলাম, লজ্জায় কাউকে বলতে পারি নাই, তোমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, ওই রাধা বলে মেয়েটা তোমাকে বড় করেছে, আমি তোমার আসল মা। কি চাও তুমি? মা, তুমি আমার মা বলে রাখলে? হ্যাঁ, কি চাও তুমি? কুরুক্ষেত্রের যুদ্ধ সামনে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তোমার ভাই, তুমি তাদের দাদা। কথা দাও যুদ্ধে 5 জনকে রাখবে, ওরা যেন 5 জন না মরে, আমার 5টা ছেলে যেন আমি ফিরে পাই। কর্ণ বলল, এটাই তো দুর্বলতার ব্যাপার। মা, আমি তোমাকে কথা দিলাম, তোমার 5টা ছেলে তোমার কাছে থাকবে। কি করে? বলছে, আমার ইচ্ছা আছে, আমি যদি মারতে পারি তো আমার হাতে একমাত্র অর্জুন মরবে। অর্জুন যদি মরে যায়, তোমার 4টা ছেলে, আমি একজন, 5 জন। আর মা, আমি যদি মরে যাই তবে তোমার 5টা ছেলেই রয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, মারো মারো অর্জুন, কর্ণকে মারো। কর্ণকে তীর বিদ্ধ করলো, কর্ণ মাটিতে পড়ে গেল। কুন্তি কুমারী অবস্থায়, তার সন্তান তো। কর্ণ কর্ণ আছাড় খেয়ে পড়ল। কুন্তি কর্ণকে জড়িয়ে ধরে বারবার বারবার কাঁদছে। কর্ণ মারা গেছে। যুধিষ্ঠির মহারাজ বলল, মা, এ তুমি কি করলে? ও আমার শত্রু, আমার বিপক্ষে যুদ্ধ করেছে, তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদছো। ও তোমার কে? বাবা, ও আমার বড় সন্তান, তোর একমাত্র বড় ভাই কর্ণ। চুপ করো তুমি, ও আমার বড় ভাই কি করে হলো? বলতে পারি নাই, লজ্জায় কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বাপ। ও তোদের বড় ভাই। যুধিষ্ঠির মহারাজ কেঁদে কেঁদে বলল, মা, তুমি আগে আমায় কেন বলনি? তাহলে তো যুদ্ধ হতো না। আর যুদ্ধ যদি হতো তাহলে আমি ভাই ভাইকে কি করে মারলাম নিজের হাতে? এত বড় পাপ কাজ আমি করতাম না। আগে তুমি, ওগো মা, তুমি এত বড় গোপন কথা চেপে রেখেছিলে, কাউকে বলনি। তোমার হয়ে পৃথিবীর প্রত্যেকটা মাকে অভিশাপ দিলাম, আজ থেকে মেয়েদের পেটের কথা পেটের ভেতরে থাকবে না, থাকবে না, থাকবে না। এই মহাভারতের কাহিনী আপনারা সবাই লক্ষ্য করুন। যে যেখানে বসে আছেন, রঘুনন্দন বড় হলো, মাথায় কাপড়টা নিন, রঘুনন্দন প্রসাদ খাওয়াবে। সবাই যে যেখানে বসে আছেন একবারে করজোরে বসুন, বাচ্চাদেরকে বসান। রঘুনন্দনের বাবা পুজো করছে আর রঘুনন্দন পাশে বসে আছে। সবাই দর্শন করবেন, অনুরোধ হয়ে দেবেন। মা, মা, রঘুনন্দন বসে আছে, তার বাবা প্রসাদ খাওয়াচ্ছে। যে যেখানে দূরে বসে আছেন, বাবারা যারা বসে আছেন, করজোরে বসবেন, প্রেম সে একসঙ্গে। মা, মা, অন্তরা মন্দিরে মন্দিরে জাগো জাগো জাগো, মদন
কৃষ্ণ গোপাল গোপাল রে উলধ্বনি মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি উলধ্বনি মম অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে লয়ে রাধা বাবে এসব ব্রজ ধামে লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে হে প্রাণব হে প্রাণ হে প্রাণ বল্লভ সবাই জোরে জোরে উলধ্বনি বাহ হে প্রাণ বল্লভ লয়ে রাধা বামে এসব ব্রজ ব্রজধামে লয়ে রাধা বাবে এসব ব্রজ ধামে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কবিরাজ পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে বলল কবিরাজ আপনি পুজো করে পরে করবেন আমার বাবা চিকিৎসা করে আসুন ছোট্ট ছেলেকে কবিরাজ বললো হ্যাঁ রে আমি গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিচ্ছি একটা পায়ে দেবো আর তুই পিছু রাখলি আগে জীব সেবা তারপর শিব সেবা তুমি আমার বাবাকে চিকিৎসা করতে চলো ছোট্ট ছেলেটি বাবাকে চিকিৎসা করতে গেল রঘুকে বলো রঘু আজকে পুজোটা তুই কর মায়েরা জোরে বলুন তো রঘুনন্দনের বয়স কত যখন ভগবানকে সেবা করাবে জোরে বলুন কত বছর বলেছিলাম 5 বছর বলেছিলাম এই 5 বছরের রঘু বাবা যখন চিকিৎসা করতে চলে গেল ছোট্ট রঘুনন্দন সবাই দর্শন করবেন আপনাদের ছেলের মঙ্গলের জন্য রঘুনন্দন মন্দিরে বসে গোপীনাথকে বলছে গোপীনাথ ও গোপীনাথ বাবা তোমাকে তুলসী পত্র দেয় চন্দন দেয় আমি তো দিতে পারলাম না তবে তোমাকে চন্দন দিতে পারলাম না বাবা তোমাকে বাজার থেকে কিনে চন্দন দেয় আমার চন্দন কেনারে পয়সা নাই আমি তোমায় ভক্তি চন্দন দেব গঙ্গা জল নাই বা রইল আমি তোমায় নয়ন জল দেব ওগো মায়া ওগো গোপীনাথ তোমাকে আমি পুজো করব সবাই লোক ও দাঁড়াও দাঁড়াও তোমাকে আবার পুজো করি বাবা বলেছে ভক্ত প্রহ্লাদ হাতে তুমি খেয়েছিলে ধুবের হাতে খেয়েছিলে আমার হাতে তুমি খাবে মায়েরা সবাই দর্শন করুন ছোট্ট রঘুনন্দন বলছে ওগো গোপীনাথ ঘনশ্যাম সবাই দর্শন করবেন ভক্তি ভরে একবারে ওগো গোপীনাথ ঘনশ্যাম গোপীনাথ ওগো গোপীনাথ তুমি ঘন শ্যামে শ্যামে
গোপীনাথ তুমি ঘন গোপীনাথ ঘন গোপীনাথ ঘন পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে। ও রঘু বলছে, ও বুঝেছি বুঝেছি, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে তো, আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম, তোমার হাতে বাঁশি আছে, বাঁশিটা খুলে দিলাম, এবার তুমি গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন বারবার নাড়ু খাচ্ছে না, রঘু তখন পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ তুমি আমার হাতে নাড়ু খাবে না? বাবা বললো পল্লাদ হাতে কিছু, ধুবে হাতে কিছু, আমার হাতে খাবে না? বারবার গোপীনাথের পাথরের পায়ে মাথা ঠুকছে রঘুনন্দন। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েসে দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ নাড়ু দেয় না। তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রজাচ্ছতি তদহম পরিতমস্মানি প্রতাত্মম। ওরে রঘুরে, তোর দ্বারা জগৎকে জানিয়ে দি, যদি কেউ ফুল না পেয়ে পাতা পায়, আমি পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই রক্ত আর চোখের জলে আমার চরণ সেবা করেছিস। আমি গীতাতে আরো বলেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। ওরে রঘুরে, যে আমায় যেমন ভাবে ভালোবাসি, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই আমাকে এত প্রেম সে নাড়ু খাওয়ালি, তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে যে আমাকে আমার নামে কলঙ্ক হবে। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে। ও রঘুনন্দন নাড়ু দে রে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খায়। রঘু বলছে, কি তুমি এত নাড়ু আমার হাতে খাও না, বাবার হাতে খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে। ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে। চোখে জলে ভেসে কেউ, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভাইয়েরা, এই যে দেখাবেন, যখনই এই কথাটি বলছে, দরজা বন্ধ করে বাবা যখন চিকিৎসা করে বাড়ি ফিরছে, যেই না দরজাটা খুলেছে, অমনি দেখতে পাচ্ছে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু। রঘুনন্দন বলছে, বাবা তুমি কি দেখছো? বাবা মুকুন্দ সরকার বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু সেবার পাথরের হয়ে গেছে। রঘু গোপীনাথকে বলছো, গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? ভগবান গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এ জগতে মানুষের যখন জন্ম হয়, তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু গুরুদেবের মন্ত্র ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। শাস্ত্রে বলেছে পিতার পুণ্যে পুত্রের উদয়, কিন্তু আজকে আমি জগৎকে দেখাবো যে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে তোর বাবা আমি নাড়ু খাচ্ছি। যেই না বাবার মাথায় হাতটা দিয়েছে, অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে।
অতপে খণ্ডপুরে অধনারু আছে বলে অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে ও যাই অধ্যপে খণ্ডপুরে যতনারও আছে করে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণে জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে বজের মদন যেই শিরগুণন্দন সেই ব্রজের মদন যেই চিরগুণদন সে বজের মদন যেই শিরগুণন্দন আজ ব্রজের বদনতে চিরগুণ ননতে উদ্ধব দাসরস ভনে ভনে উদ্ধব দশরস ভনে ভনে উদ্ধব দাসরস ভনে ভনে আজ এই উদ্ধব দশরথ ঘনে মনে আজ মিলনে হলো রে আজ মিলন হলো রে আপনারা এক্সপ্রেস গাড়ি দেখেছেন টাইমিং দেখেছেন স্টেশনে কেমন পৌঁছাই আমি কেমন টাইমে পৌঁছালাম ঠিক 30 বাজছে ঠিক স্টেশনে পৌঁছে দিলাম এক্সপ্রেস ট্রেন তো ওই জন্য একবার ঠিক টাইমে পৌঁছে দিয়েছি ঘড়ি দেখুন একবারে 29এই পৌঁছে গেছে মায়েরা অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে দেখে যেত এখনো যদি যান আপনার অর্ধেকটা দেখতে পারেন ও মা আজ মিলনে হলো রে আজ মিলন হলো রে ভক্ত আরে ভগবানে মিলনে হলো ও রে যাই ভক্ত আর ভগবানে মিলন হলো রে আপনারা কি আরেক ঘন্টা শুনবেন নাকি আরেক ঘন্টা শুনবেন কিন্তু কি করবেন পরে যদি একবার হয় দেখবো সবাই প্রসাদ পেয়ে যাবেন কমিটির ভাইরা 30 বাজছে পরবর্তী দল আনুন আমি ভজনটা গাইবো আপনারা প্রসাদ দেওয়ার জন্য তৈরি হয়ে থাকুন কমিটি যারা আছেন এখানে আসুন এত তো প্রসাদ আছে আমার মায়েদের সামনে গিয়ে হাতে হাতে দেবেন না সবাইকে ছড়িয়ে দেবেন ওপরে ওপরে এমনি ভাবে দেবেন না চোখে মুখে পেয়ে যাবে সব সময় বাতাসা দেওয়ার নিয়ম হচ্ছে উঁচুতে এরকম ভাবে উঁচুতে ছুটতে হবে এইরকম ভাবে নয় কিন্তু আপনাদের বাতাসা দেখেছি প্রায় জায়গাতে এইরকম ছড়ে চোখে মুখে পেয়ে যায় নিয়ম হচ্ছে এইরকম ছোড়ার নিয়ম হচ্ছে এইরকম আসুন সবাই মিলে হাত তুলুন প্রসাদটা নেবার আগে হাতটা ধুয়ে নিতে হয় সবাই কৃষ্ণ বলে সবাই হাত তুলবেন সবাই হাত তুলুন যে যেখানে আছেন কৃষ্ণ বলে হাত তুলুন পরবর্তী দল ডাকুন নইলে এই ভজনেই শেষ হাত তুলুন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে হাত তুলুন চলো রে মন চলো রে মোহ